গাধার সঙ্গে তর্ক। একদিন এক শেয়াল জঙ্গলে খাবার খুঁজছিল। হঠাৎ সে দেখতে পেল একটি গাধা আনন্দের সঙ্গে ঘাস খাচ্ছে আর আপন মনে বলছে, আহ, কি সুন্দর নীল ঘাস। শেয়াল গাধার কথা শুনে অবাক হয়ে বলল, কি বললে? ঘাস কখনো নীল হয় নাকি? ঘাস তো সবুজ। গাধা গো ধরে বলল, না না, ঘাস তো নীলই হয়, তুমি কিছুই বোঝা না। শেয়াল হেসে বলল, গাধার বুদ্ধি তো গাধার মতোই, সারা পৃথিবী জানে ঘাস সবুজ, তুমি একাই বলছো নীল। গাধা রেগে গিয়ে চিৎকার করল, তুমি ভুল বলছো, চলো জঙ্গলের রাজা বাঘের কাছে বিচার চাই। শেয়াল রাজি হল, আর দুজনেই বাঘের কাছে উপস্থিত হল। গাধা বলল, মহারাজ, বলুন তো, ঘাসের রং কি নীল নয়? বাঘ শেয়ালের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, গাধা ঠিক বলেছে, ঘাস নীল। শেয়াল হতভম্ব হয়ে গেল, সে বিস্মিত হজ। শেয়াল হতভম্ব হয়ে গেল, সে বিস্মিত হয়ে বলল, রাজা, আপনি কি বলছেন? আপনি তো ভালো করেই জানেন ঘাস সবুজ। বাঘ একটু হাসল, তারপর গম্ভীরভাবে বলল, শেয়াল, তোমাকে 3 দিন জঙ্গলের বাইরে থাকতে হবে। শেয়াল বিস্ময় বলল, কিন্তু আমি কি ভুল করেছি? আমি তো সত্য বলেছি। বাঘ মৃদু হেসে বলল, তোমার অপরাধ সত্য মিথ্যা নিয়ে নয়, বরং গাধার সঙ্গে তর্ক করা নিয়ে। তুমি কেন একজন গাধার সঙ্গে তর্কে সময় নষ্ট করলে? মূর্খদের সঙ্গে তর্ক করাটা নিজেকেই বোকা বানানোর শামিল। শেয়াল লজ্জিত হল এবং উপলব্ধি করল, মূর্খের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে নেই। সে চুপচাপ চলে গেল। গল্পের শিক্ষা, মূর্খের সঙ্গে তর্কে জড়ানো বুদ্ধিমানের কাজ নয়, কারণ এতে সময় নষ্ট হয় এবং শেষ পর্যন্ত কোনো লাভ হয় না।